প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের সমস্ত অধ্যায় মিলে মাত্র 100টি প্রশ্ন বাছাই করা হয়েছে। এই 100টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, বাংলা পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন, এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি কি করে দিন কাটান? সহায় হরি দিন কাটান মাছ ধরে আর রস খেয়ে। সহায় হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন একটি বড় বাটি বা ঘটি। খেন্তির বিবাহ হইয়া গেল। খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয়গুলি কি কি? যুক্ত বিষয়গুলি পাত্র সংগতি পত্র ও পাত্রের দ্বিতীয় বিবাহ। অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান? সহায় হরি ঘুরে বেড়ান দুলে আর বাগদি পাড়ায়। সহায় হরি বাটি বা ঘটি চাইতে এসেছিলেন কার কাছে? অন্নপূর্ণার কাছে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সহায় হরি চাটুর্যকে এক ঘরে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল মুখুজ্জেদের চণ্ডী মণ্ডপে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সহায় হরি চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব রটেছিল? গুজব রটেছিল সহায় হরি চাটুর্যকে এক ঘরে করা হবে। বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল? হুকো হাতে ঝিমোচ্ছিল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের ওপরে বসে থাকতে দেখা যায়? প্রশ্নের উত্তরটি চার পায়ের উপর। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমি শয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি কে? আমি হলেন কমলাকান্ত। দুধ ড্যাশ দুইহে আছে প্রসন্ন, ড্যাশে হয়ে যাবে মঙ্গলার। একটু মিটমিট করিয়া ড্যাশ জ্বলিতেছে, ড্যাশে হয়ে যাবে ছোট্ট আলো। মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে গ্রন্থে সংকলিত হয়ে প্রথম প্রকাশিত হয়, সে গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল? তা ছাপা হয়েছিল কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠার ছবি দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন? তখন তিনি ছিলেন ফ্রান্সের ভার্সেলস নগরে। সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশী কোন দেবতার আরাধনা স্থান? কাশী ভগবান শিবের আরাধনা স্থান। সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশীর আরেকটি নাম কি? কাশীর অপর নাম বারাণসী। সাম্যবাদী কবিতায় উল্লেখিত নীলাচল কোথায় অবস্থিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ওড়িশায়। সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশী কোথায় অবস্থিত? কাশী অবস্থিত উত্তরপ্রদেশে। পেলাই ও এলিসেন্ডা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 3 দিনের মতো। 20 নম্বর দাগের প্রশ্নটি মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? বাচ্চাটির খিদে পেয়েছিল বলে সে জেগে উঠেছিল। ভারভারা রাওয়ের সম্পূর্ণ নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর পেন্ডিয়ালা ভারভারা রাও। কোন ভাষা বান্টু উপভাষা বংশের অন্তর্গত? কপটিক ভাষা। কোরআন কোন ভাষায় রচিত? কোরআন রচিত আরবি ভাষায়। বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে কোন ভাষার উদ্ভব হয়? প্রশ্নের উত্তরটি পিজিন ভাষার উদ্ভব হয়। 25 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি জর্জীয় ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? ইয়া ককেশীয় ভাষার অন্তর্গত। অন্তমধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1500 থেকে 1760 খ্রিস্টাব্দে। মান্য বাংলা ভাষা কোন আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে? ইয়া রাডি উপভাষা নিয়ে তৈরি হয়েছে। আরাকান রাজসভার সাহিত্যের বাংলা কিরূপ বাংলা? প্রশ্নের উত্তর অন্তমধ্য বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি বলা হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলিকে তোমাদের কিন্তু সঠিকভাবে অধ্যয়ন করতেই হবে। এই প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি 40 নম্বরের প্রশ্নই তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পরীক্ষায় কমন পাবে। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর চর্যাচর্য বিনিশ্চয়। কোন ভদ্রলোকের গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন? রাধা বিরহ খণ্ডটিকে। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কি ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর চিংড়ি মাছ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সহায় হরির স্ত্রীর নাম কি? সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কি?
প্রশ্নের উত্তর, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু কে তুলেছিল? মেটে আলু তুলেছিল সহায় হরি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এ সংসারে ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? এই উক্তিটি বিড়ালের। অধর্ম চোরের নহে, অধর্মকার, অধর্ম কৃপণ ধনির। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। বিদ্যার সাগর তুমি কোথায় বিখ্যাত? ভারতে বিখ্যাত। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অমৃত ফল কে যোগায়? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, দীর্ঘশির তরুদল। কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, মানুষের মধ্যে। সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম কি? সাক্ষ্যমুনির প্রকৃত নাম সিদ্ধার্থ। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার মনে কি হয়েছিল? তার মনে হয়েছিল ডুবোজাহাজের নাবিক। বুড়োকে বার দরিয়ায় কিসে করে ছেড়ে আসা হবে? ভেলায় চাপিয়ে ছেড়ে আসা হবে। কবিকে ওরা কখন ভয় পায়? গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কবিকে ওরা ভয় পায়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 50 নম্বর দাগের প্রশ্নটি, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ঊর্ধ্বিতাংশের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? অত্যাচারের অবসানকে বোঝানো হয়েছে। ভারতের প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা কোনটি? প্রধান ভাষা তামিল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ওরাও উপজাতির ভাষা কি? ওরাও উপজাতির ভাষা কুরুক। মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, প্রাকৃত ভাষা। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত? আনুমানিক সময়সীমা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? 2টি ভাগে ভাগ করা যায়, যথা কথ্য ও লেখ্য ভাষা। লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, চীনা ভাষা থেকে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঝাড়খণ্ডী উপভাষার ব্যবহার দেখা যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য? অভিশ্রুতি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। রামপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিন্যস্ত? এই কাব্যটি 13টি খণ্ডে বিন্যস্ত। দৌলত কাজী কি রচনা করেছিলেন? দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, ড্যাশে হয়ে যাবে শীত। যে জন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ, ড্যাশে হয়ে যাবে চরণে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। মায়ের ড্যাশ বুকে নিয়ে, ড্যাশে হয়ে যাবে বেদনাশ্রু বুকে নিয়ে। ভোটচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, ড্যাশে হয়ে যাবে সংস্কৃতের। কাকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, শ্রী চৈতন্যদেব। কে বেশি মিষ্টি খেতে পারে না? বেশি মিষ্টি খেতে পারে না রাধি। কে পিঠে খেতে ভালোবাসে? পিঠে খেতে ভালোবাসে খেন্তি। কোন মাসে খেন্তির বিয়ে হয়? খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণার মতে পুঁইশাক কোন সময় পুঁততে হয়? পুঁইশাক পুঁততে হয় বর্ষাকালে। বাইবেল কাদের ধর্মগ্রন্থ? বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? জেন্দাবেস্তা পার্সিকদের ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? এই ধর্মগ্রন্থটি শিখদের। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় লেখা মালাধর বসুর। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, বড়ু চণ্ডীদাসের। বৈষ্ণব পদাবলী কার লেখা? বৈষ্ণব পদাবলী বিদ্যাপতির লেখা। চণ্ডীমঙ্গল কার লেখা? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, মুকুন্দ চক্রবর্তীর লেখা। পুঁইশাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরছে? প্রশ্নের উত্তর, চিংড়ি মাছ নিয়ে। 80 নম্বর দাগের প্রশ্নটি, আগে নাতি হোক তবে তো। বক্তাকে? বক্তা ও পাড়ার ঠান দিদি। ড্যাশ বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, অর্থাৎ কোন বনে? প্রশ্নের উত্তর, বরজপোতার বনে। অন্নপূর্ণার 3 মেয়ের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, খেন্তি, পুটি ও রাধি। সেই জানে কত গুণ ধরে। কে ধরে?
ধরে গিরিশ। পরিমলের ড্যাশ 10 দিক ভরে, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ফুলকুল। দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ মন্দির, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সাম্যবাদী কবিতাটি কবে প্রথম প্রকাশিত হয়? 1925 খ্রিস্টাব্দে। ওরা বাড়ির ভেতরে কাকড়া মেরেছিল বৃষ্টির কোন দিনে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর বৃষ্টির তৃতীয় দিনে। রান্নাঘর থেকে পেলাইও কখন তার উপর নজর রাখলো? প্রশ্নের উত্তর বিকেলবেলা, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চোর দোষী, কিন্তু তার থেকে শতগুণে কে দোষী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর কৃপণ ধ্বনি। পড়িলেও কিছু উপকার হইতে পারে, কি পড়িলে? প্রশ্নের উত্তর কমলাকান্তের দপ্তর পড়িলে। চর্যাপদ প্রথম কবে প্রকাশিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 1916 খ্রিস্টাব্দে। ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ময়ূর ভট্ট। ফরাসি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণটির নাম কি? মিশ্রণটির নাম মরিশাস ক্রেওল। এসপেরান্তো ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা 6টি। ভারতের দক্ষিণাঞ্চলে কোন ভাষাবংশ অধিক প্রচলিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর দ্রাবিড় ভাষাবংশ। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর সর্বনাম ও ক্রিয়াপদের প্রয়োগ। সাধু রীতির রূপটি গড়ে ওঠে কার হাতে? প্রশ্নের উত্তরটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। একই অঞ্চল ও সমাজের মধ্যে থাকা সব মানুষের কথা বলার ধরন এক হয় না, ব্যক্তিভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলে? প্রশ্নের উত্তর বিভাষা বলে। খেন্তির বিয়ের বরের পালকি কোথায় নামানো হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর আমলকি তলাই। নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর পরমেশ্বর চাটুর্যের নামে। আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি বলা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি বলছি এখান থেকেই প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেতে চলেছ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।